ফরিদপুরের নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বিশেষ আলোচনা সভা। গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, দেশপ্রেম এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়ে উপজেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে। বুধবার সকাল ১১টায় নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের মূল অনুষ্ঠান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান আফরিনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য ও গণতান্ত্রিক চেতনার কথা গভীরভাবে স্মরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান আফরিন বলেন, আজ ৫ আগস্ট, ইতিহাসের পাতায় আমরা ৩৬ জুলাই, আমাদের জুলাই গণঅভ্যুত্থান দিবস। এই ঐতিহাসিক দিনে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বীর শহীদদের এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আহত সংগ্রামীদের প্রতি। জুলাইয়ের এই গণজাগরণ আমাদের শিখিয়েছে ক্ষমতার মূল উৎস সাধারণ জনগণ। আসুন সকল হিংসা বিদ্বেষ ভুলে ঐক্য ও দায়িত্বশীলতার সাথে আমরা একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ে তুলি। ৫ আগস্ট, ৩৬ জুলাই আমরা বলতাম। জুলাই যে শেষ হয়নি সেটাকেই স্মরণ করেই বলা হতো ৩৬ জুলাই। তো সেই ৫ আগস্ট আজ আমাদের গণঅভ্যুত্থান দিবস। আজকের দিনে আমাদের যেই ১৭ বছরের যেই ফ্যাসিস্ট সরকার ছিল তার পতন হয়ে বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক ধারায় ফেরত এসেছিল। সেই দিনেই যারা শহীদ হয়েছে এই জুলাই মাসের এই আন্দোলনে এবং এর পূর্বেও যারা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন এবং যারা এখনো আহত আছেন, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন, অঙ্গত বরণ করেছেন, জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা এখানে দিয়েছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা এবং তাদের মঙ্গল কামনা করছি। ক্ষমতা যে চিরস্থায়ী নয় এবং জনগণের যে ক্ষমতা সকল উৎস, এটি কিন্তু আমাদেরকে জুলাই দেখিয়েছে। আজকের এই দিনে গতকাল থেকে ঢাকার গণভবনের দিকে যে জনস্রোত আপনারা দেখেছেন, সর্বস্তরের মানুষ নেমে এসেছে। আমি তাই বলবো, এই জুলাই কোনো রাজনৈতিক দল বা কোনো নেতৃবৃন্দ বা কোনো একার নয়, বাংলাদেশের আপামর জনতা, সকল স্তরের মানুষ নেমে এসেছিল সেদিন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইফতেখার আজাদ বলেন, ৩৬ দিনের রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত এই তৃতীয় স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতা ও অধিকার ফিরিয়ে দিয়েছে। পরম শ্রদ্ধায় স্মরণ করি বীর শহীদ ও আহত সংগ্রামীদের, যাদের মহান আত্মত্যাগে আজ আমরা পেয়েছি নতুন বাংলাদেশ। এটি আসলে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। ১৫ বছর একটা রেজিম থেকে আমরা বের হয়ে এসেছি, যেখানে মানুষের কোনো স্বাধীনতা ছিল না, বাক স্বাধীনতা ছিল না, ন্যায় অন্যায় কোনো কিছু নিয়ে আমাদের কোনো কথা বলার সুযোগ ছিল না। আমরা এই পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি এবং এই পরিবর্তিত বাংলাদেশের যে মূল উদ্দেশ্য, যে বাংলাদেশের জনগণ, এই জনগণের সেবা নিশ্চিত করা এবং আমরা বিভিন্ন দপ্তর প্রধানদের মূল যে উদ্দেশ্যটা, আমরা স্বাধীনভাবে আমাদেরকে কাজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়া এবং জনগণের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা, এটি আমাদের জুলাই গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য হওয়া উচিত এবং এটার আলোকে আমরা কাজ করছি। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানি আজাদ বলেন, অগণিত বীরের রক্ত ও অসীম আত্মত্যাগের বিনিময়ে অর্জিত ৫ই আগস্ট স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশের প্রতীক। ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লবের এই চেতনাকে হৃদয়ে ধারণ করে আমরা গড়ে তুলব এক সুন্দর, সুশৃঙ্খল ও বৈষম্যহীন বাংলাদেশ। অনেক আত্মত্যাগ এবং অনেক রক্তের বিনিময়ে আমরা ৫ আগস্ট পেয়েছি এবং একটি সরকারকে বিদায় করে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছি। আমরা এই গণতন্ত্রকে ধারণ করে এবং জুলাই আন্দোলনকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং বাংলাদেশকে একটি সুন্দর সুশৃঙ্খল শান্তিতে একটি বাংলাদেশ গঠন করব। উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম বলেন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের পর ২৪ জুলাই বিপ্লবের বীর শহীদদের অসীম ত্যাগে আমরা পেয়েছি এক বৈষম্যহীন নতুন বাংলাদেশ। শহীদদের এই মহান আত্মত্যাগকে শ্রদ্ধা জানিয়ে প্রশাসনিক স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের এই জুলাই দেখে আমাদের ওই দিনকে শুরু করে ৩৬ দিনের একটি কর্মসূচি
ছিলেন 1400 লোক আমাদের আত্মত্যাগ করেছেন আমাদের এই সময়। তাদের এই ত্যাগ আমাদের সমাজের কর্মকর্তা আমরা আশা করি যে আমাদের এই যে তাদের যে ত্যাগ শ্রমিক বাংলাদেশ আমরা বিভিন্ন নামে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বতভাবে যিনি কাজ করছেন সবার আগে বাংলাদেশ মানে এই ধারণা থেকে আমরা আমাদের দপ্তরের সকল দপ্তর প্রধান হিসেবে আমাদের যারা প্রশাসনিক কর্মচারী আছে আমরা আশা থাকতে আমাদের আস্তে আস্তে যদি আমাদের এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা আছে সেটা যদি বাস্তবায়ন করতে পারি আমরা আমাদের বৈষম্যমুক্ত অর্থনৈতিক মুক্তি বিশুদ্ধ একটি সমাধান এবং বাংলাদেশ করতে পারবো। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল বলেন, আজ 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বৈরাচার মুক্ত একটি নতুন বাংলাদেশের দিন। 1952, 71 থেকে শুরু করে 2024-এর রক্তঝরা বিপ্লবে জীবন উৎসর্গকারী সকল শহীদ ও নির্যাতিত ভাই বোনদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আজকে এই জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানটা একদিনে হয় নাই, এর পিছনে রয়েছে বড় বছরের ইতিহাস। সেই ইতিহাস যদি আমরা দেখতে যাই তাহলে 52, 62, 69, 71, 90 এই 24শে জুলাই যারা শহীদ হয়েছে, বাংলাদেশের ভূখণ্ড রক্ষার জন্য যারা আত্মহত্যা দিয়েছে, সেই সমস্ত যারা নিহত ভাইরা আছেন তাদের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি। তারা আত্মার মাত্রা কামনা করছি, তার পরিবারের জন্য আমি সমবেদনা প্রকাশ করছি। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগরকান্দা শহীদ আকরামুন্নেসা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সিনিয়র সহসভাপতি উপজেলা বিএনপি মাহবুব আলী মিয়া এবং সাবেক পৌর বিএনপি সভাপতি আসাদুজ্জামান আসাদ। শেষে দেশের কল্যাণ ও ঐক্য কামনার মধ্য দিয়ে শেষ হয় দিবসটির আয়োজন।